সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেনেজুয়েলা ঘিরে যে আলোচনা ছড়িয়ে পড়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিস্ময়কর দাবি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে লক্ষ্য করে একটি উচ্চমাত্রার বিশেষ অভিযান পরিচালিত হয়েছে, অথচ দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনী কার্যত কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখাতে পারেনি। এই ঘটনাকে কেউ বলছেন অপহরণ, কেউ বলছেন আইন প্রয়োগমূলক বিশেষ অভিযান, আবার অনেকেই একে এখনও অসম্পূর্ণ ও যাচাইয়াধীন দাবি হিসাবে দেখছেন। তবে প্রশ্নটি থেকেই যাচ্ছে, যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে তাহলে ভেনেজুয়েলার রাডার, সেনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেন তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়নি? প্রথমেই স্পষ্ট করা জরুরি, এই ঘটনাকে ঘিরে তথ্যের একাধিক বয়ান রয়েছে। যুক্তরাষ্ট্র পক্ষ ও কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একটি সীমিত নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযানের কথা বলছে, অন্যদিকে ভেনেজুয়েলা সরকার এটিকে সার্বভৌমত্ব লঙ্ঘন ও আগ্রাসন হিসাবে বর্ণনা করছে। স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া চূড়ান্ত সত্যে পৌঁছানো কঠিন। তবুও আধুনিক সামরিক ও গোয়েন্দা বাস্তবতার আলোকে কিছু কাঠামোগত ব্যাখ্যা সামনে আনা যায়। বিশেষজ্ঞদের মতে, যদি ঘটনাটি ঘটে থাকে তাহলে সেটি পূর্ণমাত্রার সামরিক আক্রমণ ছিল না, বরং একটি অত্যন্ত সীমিত স্পেশাল অপারেশন। আধুনিক বিশ্বের রাষ্ট্রপ্রধানকে লক্ষ্য করে পরিচালিত অভিযানগুলো সাধারণত বড় আকারের বোমাবর্ষণ বা যুদ্ধবিমান ব্যবহারের মাধ্যমে করা হয় না, বরং এতে ব্যবহৃত হয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ছোট ইউনিট, নিখুঁত গোয়েন্দা তথ্য এবং সময়ের দিক থেকে অত্যন্ত স্বল্প এক উইন্ডো। এমন অভিযানে আকাশপথ ব্যবহার নাও হতে পারে, অথবা এমন পদ্ধতি নেওয়া হয় যা প্রচলিত রাডার সিস্টেমের নজরে সহজে পড়ে না। ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কথা আলাদা করে আলোচনায় আসে। দেশটির কাছে রাশিয়ান নির্মিত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও বাস্তবতা হল কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই সর্বদা শতভাগ সক্রিয় থাকে না। রক্ষণাবেক্ষণ, অপারেশনাল প্রস্তুতি, প্রশিক্ষিত জনবল ও কমান্ড চেইনের কার্যকারিতা সবকিছু মিলেই একটি সিস্টেম কার্যকর হয়। অনেক সময় এসব ব্যবস্থার মূল উদ্দেশ্য থাকে বড় আকারের বিমান বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা, ছোট আকারের গোপন অনুপ্রবেশ শনাক্ত করা নয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গোয়েন্দা ও অভ্যন্তরীণ নিরাপত্তা। ইতিহাসে দেখা গেছে যে কোনো উচ্চ পর্যায়ের সফল বিশেষ অভিযানের পেছনে থাকে শক্তিশালী গোয়েন্দা প্রস্তুতি। লক্ষ্য ব্যক্তির অবস্থান, চলাচলের রুট, নিরাপত্তা প্রোটোকল সবকিছু আগেভাগে জানা না থাকলে এমন অভিযান প্রায় অসম্ভব। এই জায়গায় অনেক বিশ্লেষক প্রশ্ন তুলছেন, ভেনেজুয়েলার নিরাপত্তা কাঠামোর ভেতরে কোনো ধরনের তথ্য ফাঁস বা অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ছিল কিনা। যদিও এ বিষয়ে এখনও কোনো প্রমাণিত তথ্য সামনে আসেনি, তবুও আধুনিক নিরাপত্তা বিশ্লেষণে এটিকে উড়িয়ে দেওয়া যায় না। সেনাবাহিনী ও বিমান বাহিনীর নীরবতা অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও বাস্তবে একটি রাষ্ট্রের সামরিক প্রতিক্রিয়া সবসময় তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয় না। বিশেষ করে যখন রাজনৈতিক নেতৃত্ব, সামরিক কমান্ড ও গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, তখন সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব দেখা দিতে পারে। কোনো ঘটনা সত্যিই আক্রমণ নাকি বিভ্রান্তিমূলক তথ্য, এই দ্বিধা কাটতে সময় লাগে, আর সেই সময়ের মধ্যেই সীমিত একটি অভিযান শেষ হয়ে যেতে পারে। এই ঘটনার আরেকটি দিক হল তথ্যযুদ্ধ ও বয়ান নিয়ন্ত্রণ। আধুনিক সংঘাতে অনেক সময় সামরিক পদক্ষেপের চেয়ে তথ্যের প্রভাব বেশি শক্তিশালী হয়। কোন পক্ষ কিভাবে ঘটনাটি উপস্থাপন করছে, কোন তথ্য প্রকাশ পাচ্ছে বা পাচ্ছে না, সবই আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে প্রভাবিত করে। ফলে সবাই অন্ধ ছিল এমন ধারণা অনেক সময় বাস্তবের চেয়ে বয়ানের ফলও হতে পারে। সবশেষে বলা যায়, ভেনেজুয়েলা সংক্রান্ত এই ঘটনা এখনও চূড়ান্তভাবে প্রমাণিত বা অপ্রমাণিত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তবে এটি স্পষ্ট করে দেয় যে আধুনিক বিশ্বের রাষ্ট্রীয় নিরাপত্তা শুধু ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা রাডারের উপর নির্ভর করে না। গোয়েন্দা সক্ষমতা, অভ্যন্তরীণ সংহতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং তথ্য ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলার ঘটনা ঘটুক বা না ঘটুক, আধুনিক রাষ্ট্র পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থার জটিল বাস্তবতা নতুন করে আলোচনায় এনেছে। এই কারণেই বিষয়টি কেবল একটি দেশের ঘটনা নয়, বরং সমসাময়িক বৈশ্বিক নিরাপত্তা বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।